স্টুডেন্টস, অঙ্কে 80+ টার্গেটের কত নম্বর ভিডিও যাচ্ছে? 25 নম্বর ভিডিও যাচ্ছে। ঠিক আছে, 25 নম্বর ভিডিও নম্বর 25 প্লে লিস্টে রয়েছে। অঙ্কে 80+ টার্গেটের ভিডিওগুলো সবগুলো দেখে নিই পরপর। আজ তো একটা কোশ্চেন বলছি তোমাদের, কমেন্টে কোশ্চেন আনসার দিয়ে অবশ্যই দেবে কিন্তু। ঠিক আছে, তোমরা কি 80+ পেতে যাও? মানে এক কথা হচ্ছে কি 18 নাম্বারটা উল্টে দিতে যাও, 81 করতে চাও? ইয়েস অর নো? এটা সবার জন্য বলছি কিন্তু, মানে অঙ্কের দুর্বল, স্ট্রং আর সবল সবার জন্য বলছি কিন্তু। কারণ আমার ভিডিওগুলো এমন ভাবে বুঝিয়ে দেওয়া ভিডিও, মানে অঙ্কে যারা 18 পায় তারা অনায়াসে 81 পাবে, মানে 80+ পাবে। কমেন্টে জানিও যদি পেতে চাও। যারা অঙ্কে অতি দুর্বল ছেলেমেয়েরা কমেন্টে জানিও, হ্যাঁ ইয়েস স্যার, ইয়েস ইয়েস স্যার, ব্যাস দ্যাটস না, আর কিছু দরকার নেই। তাহলে আমার ভিডিওগুলো দেখো, আর কিছু বলবো না। ঠিক আছে, যাই হোক, আরেকটা কথা বলছি, আগে 24 নম্বর ভিডিওটা আমার সরি মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে কি 24 নম্বর ভিডিওটায় আমি কোশ্চেনটা লিখিনি বা কোশ্চেনটা বই থেকে তুলেও দিইনি। আমি ওই কষ্ট করে কোশ্চেন দেখি, ওটা ছিল হচ্ছে কোশ্চেন দেখি হচ্ছে কি তোমার 15 নম্বর। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ ঠিক আছে, তো ওটা যখন ভিডিওটা দেখবে তখন বইটা অবশ্যই খুলে বসবে। ঠিক আছে, গণিত প্রকাশ বইটা খুলে বসবে, কোশ্চেন দেখি 15। এখন যে অঙ্কটা করাতে ইচ্ছে সেটা হচ্ছে পেজ নাম্বার 75, কোশ্চেন দেখি কত 17 নম্বর, 17 নম্বর অঙ্ক। ঠিক আছে, বিভৎস ইম্পর্টেন্ট, 200 বার করার মতো অঙ্ক, এবং আসবে পরীক্ষা বলে ভুল হবে, আসার চান্স খুবই খুবই আসার চান্স। ঠিক আছে, খুবই আসার চান্স 2026 আর কি। এবার দেখো, কারণ দেখো একটা জিনিস মাথা রাখবে, 2026-এর আয়তঘন থেকে চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, খুবই আসার সম্ভাবনা। কারণ আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে কেন আয়তঘন থেকে আসার সম্ভাবনা। এই ভিডিওটা পুরো দেখবে, পরিমিতি সাজেশন ভিডিওটা। ঠিক আছে, এখানে পুরো ডিটেলস করা আছে কোন কোন চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা এবং কেন, কিসের জন্য, কেন। এখনই বলে দিচ্ছি এই চ্যাপ্টারগুলো আসার সম্ভাবনা কেন, তা সেটা জানতে পারো তোমাদের বুঝতে তো হবে। একটা অঙ্ক মানে কি বোঝার জিনিস, আমি অঙ্ক করাই, তা আমি বুঝিয়ে দিই অঙ্ক। তার মানে কোন কোন চ্যাপ্টার থেকে আসার মতো স্যারেরা প্রস্তুত ওখান থেকে দেওয়ার জন্য, কেন কিসের জন্য স্যারেরা প্রস্তুত সেটা একটু বুঝতে হবে না। এবার যদি স্যার ইচ্ছে করলে নাও দিতে পারে, যে কোশ্চেন করবে তার মর্জি, কিন্তু ন্যাচারালি সেটা হয় না। সেটা যদি হতো তাহলে পাটিগণিত কেউ কমন পেতো না, পরিমিতি কেউ কমন পেতো না, উপপাদ্য কেউ কমন পেতো না। ঠিক আছে, সেটা হয় না। মোটামুটি 60% স্যারেরা এমনভাবে কোশ্চেন করে 60% অনায়াসে সবাই পেতে পারে। 60% 60 নাম্বার অনায়াসে পেতে, তার জন্য কোশ্চেনটা করে। তার জন্য পরিমিতি, তারপরে পাটিগণিত, সম্পদ দুপদ এগুলো যদি উল্টো পাল্টা পাবে, 60% পাবে না। ঠিক আছে, সেই জন্য এগুলো করে না, এগুলো কমন আসে। আর কি 80+ পেতে গেলে আমার ভিডিওগুলো তো অবশ্যই দেখবে। কারণ কি বেস, অঙ্কের বেস, এক একটা অঙ্ক করার মাধ্যমে বেস তৈরি করে দিই আমি। ঠিক আছে, প্রতিটা অঙ্ক দেখবে কিছু না কিছু তুমি শিখতে পারবে। ঠিক আছে, আর কিছু কিছু অঙ্কে প্রতিটা ভিডিওতে এমন জিনিস, কয়েকটা জিনিস রিপিটেশনও রয়েছে, যাতে তোমাদের শুনতে 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 জিনিসটা পুরো একদম মাথায় ঢুকে যায়। ওই জন্য আমি রিপিট করে বলি তাই ভিডিওতে। যাও, এই অঙ্কটা কি আছে? অঙ্কটা রয়েছে যে 2.1 মিটার দীর্ঘ আর 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এই চৌবাচ্চায় গেছি, অর্ধেক জলপূর্ণ আছে। এর লম্বা চড়া কত দিয়েছে? এই যে দীর্ঘ মানে দৈর্ঘ্য আর প্রশস্ত মানে প্রস্থ আর কি, এটা কিন্তু অনুভূমির সমান্তরাল যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে বলে কিন্তু, ধরা হয় কিন্তু। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে কোনটা কোনটা? এর দৈর্ঘ্যটা কত দিয়েছে? দৈর্ঘ্যটা এইটা, দৈর্ঘ্যটা দিয়েছে 2.1 মিটার। ঠিক আছে, আচ্ছা 2.1 মিটার। আর চওড়া দিয়েছে কত? 1.5 মিটার। এটা হচ্ছে 1.5 মিটার। হলো? আচ্ছা, এই চৌবাচ্চাটার গল্প কি আছে? অর্ধেক জলপূর্ণ আছে। অর্ধেক জলপূর্ণ আছে মানে অর্ধেকটা মোটামুটি ধরো এই লেয়ারটা পর্যন্ত জলপূর্ণ আছে। ঠিক আছে, অর্ধেকটা জলপূর্ণ আছে, অর্ধেকটা মোটামুটি ধরে নিলাম। ঠিক আছে, অর্ধেকটা। তো কি বলছে, ওই চৌবাচ্চা আরো 630 লিটার জল ঢাললে, আরো 630 লিটার জল ঢালবে। ঠিক আছে, এই চৌবাচ্চায়
জল ঢাললে জলের গভীরতা কত হবে, মানে আরো 630 লিটার। এটা আমি অন্য কালি দিয়ে করাচ্ছি, লাল কালি দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? মনে করো আরো 630 লিটার জল ঢাললো, জলে এতটা জল ঢাললো, ঠিক আছে? তার মানে কি, তার মানে দেখাচ্ছে কি, দেখো এবার যদি মার্ক করি, আগে জলের তল ছিল এইটা, এখন 630 লিটার জল ঢালার পরে এতটা জল হলো, মানে এতটা জল আর কি বৃদ্ধি পেলো, এতটা জল বাড়লো, এতটা জল বাড়লো। তারপরে এতটার আয়তন সমান সমান 630 লিটার। পরিমিতি করার সময় আমি অনেক দুটো তিনটে ভাইটাল কথা বলি প্রতি ভিডিওতে, যেন শুনে শুনে কানে সেই জিনিসটা বাজে, ঠিক আছে? এক নম্বর কি, প্রথম হচ্ছে এককগুলিতে দিতে তাকাবে। এই যে এটা কি মিটার আছে, হলো লিটার আছে, এককগুলো দেখবে, লক্ষ্য করবে, এককগুলো যদি এলোমেলো থাকে সমান করতে হবে, হলো এক নম্বর। 2 নম্বর হচ্ছে যদি সূত্রের মান দেওয়া থাকে তাহলে কিন্তু সমীকরণ গঠন করতেই হবে, যে সূত্রের মান দেওয়া থাকে, সূত্রের মান দেওয়া থাকে সমীকরণ গঠন করতে হবে, ঠিক আছে? সমীকরণ গঠন করলে অঙ্ক অর্ধেক সলভ হয়ে যাবে, ঠিক আছে? সমাধান হয়ে যাবে, সলভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই দুটো তিনটি কথা। আর টুকটাক তো অনেক কথাই বলি অঙ্ক বোঝানোর জন্য, অঙ্ক বোঝানোর অনেক কথাই বলি। সেটা হচ্ছে আর এই অঙ্কটা করতে গেলে, এই অঙ্ক না, যে কোনো আয়তন অঙ্ক করতে গেলে একটা জিনিস মাথা লাগবে, যে আয়তনের সূত্রের মূল ফান্ডা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটা হচ্ছে আয়তনের সূত্র, ঠিক আছে? আয়তনের মেইন আয়তন সূত্র। তাহলে এটা কি হবে, দেখো এইখানটা ভালো করে পয়েন্টটা লক্ষ্য করো, এই জায়গাটা ঠিক, এইখানটা একটা আয়তক্ষেত্র আছে, মানে আমি জলের সমস্ত জায়গায়, সমস্ত প্রতিটা জায়গায় এখানে একটা আয়তক্ষেত্র আছে। চৌবাচ্চা তো এরকম না, চৌবাচ্চা আয়তক্ষেত্র রয়েছে। সেই আয়তক্ষেত্র যদি এরকম আমি ড্র করি, আমি আঁকি, আমি জলের উপরিতলটা চৌবাচ্চার উপরিতলটা, ঠিক আছে? সেই আয়তক্ষেত্র যদি আমি আঁকি, সেই কথা একটা আয়তক্ষেত্র আঁকলাম এরকম, ঠিক আছে? এইখানে যে আয়তক্ষেত্রটা রয়েছে আছে না চারিদিকে, পাতলা জলের তল বলছি, জলের তল, ঠিক আছে? জলের লেয়ার, যেমন এই যে বোতলটা দেখো, জলের উপরিতলে কি আছে, বৃত্তাকার রয়েছে, যেহেতু সিলিন্ডার গোল টাইপের বৃত্তাকার রয়েছে, তেমনি ওটা তো উপরে জলের উপরিতলটা যে নড়ছে, দেখেছো, নড়ছে, হলো, যে উপরিতলটা কি আছে, আয়তক্ষেত্র রয়েছে, ঠিক আছে? সেই এই আয়তকার তলটা, মানে আরো জল থাকবে, তার মানে একটার পর একটার পর আয়তক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু একটার পর আয়তক্ষেত্র তৈরি হচ্ছে, তৈরি করে কিন্তু এতটা হাইটের জল তৈরি হয়ে গেল, তাই না? ঠিক আছে, তার মানে কি বোঝায় এক কথায়, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলে, যে ক্ষেত্রফল বের করতে পারি, এই ভেতরে জলের পাতলা যে তলটা, ঠিক আছে, তার ভেতরে সমস্ত জায়গায় বেরিয়ে গেল, তার মানে এখানে যে রয়েছে তার ভেতরে সমস্ত জায়গায় বেরিয়ে গেল। তার সাথে যদি উচ্চতা দিয়ে গুণ করি তাহলে কিন্তু এইটুকু জলের আয়তন বেরিয়ে গেল। বুঝতে পারছি কি বললাম? এইভাবে তুমি যে কোনো জায়গায়, আমি আগের অঙ্কটা করার সময় বলেছিলাম, যেটুকু মনে করো এইটুখানি জলের আয়তন বের করবো, তাহলে কি ভূমিতলের ক্ষেত্রফল, এই নিচের তলটা এখানে একটা, এখানে কি আছে, আয়তক্ষেত্র হচ্ছে জলের আয়তক্ষেত্র, তার সাথে হাইট দিয়ে এইটুখানি হাইট গুণ করলে এইটুখানি জলের আয়তন পেয়ে যাবো, ঠিক আছে? হাইটটা হচ্ছে মেইন ফান্ডা, উচ্চতা হচ্ছে মেইন, ঠিক আছে? উচ্চতা জাস্ট ভূমিতলের ক্ষেত্রফলের সাথে যে উচ্চতা গুণ করবে সেটুকু আয়তন পেয়ে যাবে। বুঝে গেল কি বললাম? এ হচ্ছে মেইন ফান্ডা। তো এখানে কি বলছে, এইটুখানি জলের আয়তন সমান সমান কত লিটার, 630 লিটার। একদম পুরো তোমাদের সমীকরণ গঠনটা বলে দিয়েছে, এইটুখানি জলের আয়তন সমান সমান হচ্ছে গিয়ে 630 লিটার। এইটা হচ্ছে কি বলবো, সমীকরণ গঠনের মেইন লাইন, এইটাই হচ্ছে সমীকরণ গঠনের লাইন। তা বাদিকে থাকবে কি, এইটুখানি জলের আয়তন, ডান দিকে থাকবে কি, 630 লিটার, অঙ্ক শেষ। এবার এইটুখানি জলের আয়তন করতে গেলে কি করতে হবে, লম্বা চওড়া উচ্চতা লাগবে। তা লম্বা চওড়া, এই যে লম্বা চওড়া বলে দিয়েছে, এই যে লম্বা বলেছে 21 মিটার, মানে এখানে লম্বাটা 21 মিটার, 2.1 মিটার রয়েছে, আর চওড়াটা বলে দিয়েছে, চওড়া ওখানে যে আয়তক্ষেত্র, তো এখানে যে আয়তক্ষেত্রটা সেরকম থাকবে 1.5 মিটার চওড়া। কিন্তু উচ্চতা বলে দেন, এইটুকু উচ্চতাটা ধরে নিতে হবে, এইচ, উচ্চতা ধরে নিতে হবে এইচ, হলো? তাহলে আয়তঘনকের ভূমিতলের ক্ষেত্রফল ইনটু উচ্চতা, কি সূত্রটা কি হবে তাহলে? সেই জন্যই বলে যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে ভূমিতলের ক্ষেত্রফল হয়ে গেল, ইনটু
উচ্চতা, এই উচ্চতা হচ্ছে মেইন, এই উচ্চতা হচ্ছে মেইন। উচ্চতা চেঞ্জ হলে আয়তন চেঞ্জ হয়ে যাবে। তাহলে বোঝা গেল কি বললাম? তাহলে এইটুকুনি জলের আয়তন সমান সমান হচ্ছে 630 লিটার। ওখান থেকে ওইটা হচ্ছে সমীকরণ গঠনের হেডলাইন। ওখান থেকে এইচের মান বের করলে হয়ে গেল। তো সেটা বড় কথা নয়। এবার এক এক করে আসি খুঁটিনাটির ব্যাপারে। সেটা কি? প্রথমে হচ্ছে মিটার আর লিটার এর মধ্যে রিলেশন কি, সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে 1 ঘন ডেসিমিটার, আগের অঙ্ক করার সময় বলেছিলাম 1 ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার। 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। তাহলে এই লিটারটাকে যদি আমরা লিটার তো রাখতেই হবে আবার, তাহলে এই মিটারটাকে আমার কিসে নিতে হবে? ডেসিমিটার ইউনিটে নিতে হবে। মিটারগুলোকে সব ডেসিমিটার নিতে হবে, মিটারগুলোকে সব ডেসিমিটার নিতে হবে। আমি কিন্তু প্রতিটা অঙ্কে কিন্তু এই কথাটা বলি, কেন? কারণ হচ্ছে কি, পরিমিতির যে কোনো অঙ্কে যখনই আসে তখন কিন্তু এই কথা বলি। সেটা কি? কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এই যে মিটারের ঘরটা চেঞ্জ হবে, মিটার, লিটার, কিগ্রা মানে কিলোগ্রাম। ঠিক আছে? ডান দিক গেলে কি হয়? ডান দিক গেলে গুণ। কি করবো রাখবো? ডান দিক ডাগু, ডাগু। ডান দিক গেলে গুণ। আর বাঁ দিকে আসলে কি হবে? ভাগ। বাঁ দিকেরটা মনে রাখার দরকার, ডাগু মনে রাখলে তার উল্টোটা হচ্ছে ভাগ হয়। ঠিক আছে? ডান দিকে গেলে গুণ, বাঁ দিকে গেলে ভাগ। কিসের জন্য? এই যে যেমন মিটার থেকে ডেসিমিটারে যাচ্ছি, তো কোন দিকে যাচ্ছি? মিটার থেকে ডেসিমিটার কনভার্ট করতে হবে, কারণ এই লিটারের সাথে আমার ডেসিমিটার সম্পর্ক আছে। মিটার থেকে ডেসিমিটার নিয়ে যাবে, এই মিটারগুলো সব ডেসিমিটার নিয়ে যাবে, তাহলে ডান দিকে যাচ্ছি, তাহলে ডাগো মানে ডান দিকে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করবো? 10, 100, 1000 এগুলো দিয়ে গুণ করতে হয়। তাহলে কিভাবে গুণটা করবো? কত দিয়ে গুণ করবো? না, ঘর গুনবো। যেখান থেকে যাচ্ছে, যে স্থানে যাচ্ছি দুটোর টোটালি ঘর গুনবো, টোটালি ঘর গুনবো। যদি মিটার থেকে সেন্টিমিটারে যায়, মিটার থেকে পুরো সেন্টিমিটার ঘর গুনবো। মিটার, ডেসি, সেন্টি, 3টে ঘর হলো। মিটার থেকে যেতে ডেসিতে যাই, মিটার, ডেসি, 2টো ঘর হলো। মিটার থেকে যদি মিলিমিটারে যাই, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, 4টে ঘর হলো। সব করে ঘর গুনতে হবে। ঘর গোনার পরে আমার যে করে ঘর আসবে তার থেকে একটা শূন্য কম, একটা শূন্য কম যে সংখ্যাটা আসবে, মানে 10, 100, 1000, ঠিক আছে, 10,000, এর থেকে একটা শূন্য কম আসবে। যে কটা ঘর থাকবে একটা শূন্য কম আসবে, সেইটা দিয়ে গুণ করতে হবে বা ভাগ করতে হবে উল্টো দিকে আসলে। ঠিক আছে? বুঝে গেলে? তাহলে এখানে মিটার থেকে ডেসিমিটার, মিটার, ডেসি হলো। তাহলে কি হবে? 2 ঘর আসলো। তার মানে 2 ঘর মানে স্যার বলেছে একটা 2 ঘর থাকলে 2 শূন্য হবে না, একটা শূন্য হবে, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করতে হবে, কারণ ডান দিকে যাচ্ছে তাই। ডেসি থেকে যদি মিটার আসতো বা মিলিমিটার থেকে যদি আমি মিটার আনতে হতো, মিলিমিটার থেকে মিটার আনতে হতো, তাহলে কঘর গুণার সময় তো সোজাই গুনবে, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, 4 ঘর। তার মানে 1000 দিয়ে ভাগ করতে হতো, কারণ মিলিমিটার থেকে আমি এদিকে আসছি, বা দিকে আসছি। হলো? ডান দিকে গেলে গুণ হবে, ডাগু কথাটা মাথা রাখবে সবসময়, বা দিকে গেলে ভাগ হবে। বুঝে গেলে? তাহলে এগুলোকে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। এগুলোকে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। ঠিক আছে? হলো? এটা মুছে দিই। তাহলে লেখালেখি করবে কি? লেখালেখি তো ব্যাপার না। কি লিখবে? 2.1 মিটার দীর্ঘ, এত মিটার প্রশস্ত, তার মানে কি লিখবে? লিখবে হচ্ছে গিয়ে তোমার যে আয়তকার, এই হেডিং থেকে তোমাদের লেখালেখি চিন্তা করতে হয় না, এইখান থেকেই বসাবে, আর কিছুই না। কিচ্ছু বানাতে হয় না, একটা ওয়ার্ডও বানাতে হয় না, একটা শব্দ বানাতে হয় না, তাও তোমরা লেখালেখি লিখে পড়ে থাকো। স্যার কত সুন্দর লিখে করিয়ে দেয়, তারপর তোমরা সেই অঙ্কটা মানে কি বলবো, অঙ্কটা পুরো মুখস্থ করে ছাড়ো। তবে 200 বার প্র্যাকটিস করলে মুখস্থ হবে, অবশ্যই মুখস্থ হবে, সেটা বড় কথা না। কথাটা হচ্ছে কি 200 বার কেন প্র্যাকটিস করতে বলছি, মানে অঙ্কটা মানে উত্তর সমেত মানে মুখস্থ থাকে যেন, যদি একই রকম ডেটা ফেটা না চেঞ্জ করে, যদি সংখ্যাটা না চেঞ্জ করে, একই রকম উত্তরটা যেন চলে আসে। ঠিক আছে? আর এই যে 200 বার কেন প্র্যাকটিস করছে, আমার ধরনটা মানে সমস্ত যে বোঝাচ্ছে আমি, এগুলো যেন মাথায় ঢুকে। ঠিক আছে? আর পরীক্ষার আগে অতবারই প্র্যাকটিস করবে। তাহলে কি? তাহলে এখানে কি লিখবে? আয়তঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য, আয়তঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য বা দৈর্ঘ্যই লিখবে। দৈর্ঘ্য সমান সমান কত? 2.1 মিটার সমান সমান কত? 10 দিয়ে গুণ করতে হবে। 2.1 ইন্টু 10 গুণ করলে কত হবে? দেখবে 21 ডেসিমিটার।
মিটার হলো। তেমনি প্রস্থ কত? প্রস্থ হচ্ছে গিয়ে ওই একই আয়তকার আকার প্রস্থ। প্রস্থ কত হবে? 1.5 মিটার সমান সমান 10 দ্বিগুণ করলে 1.5 ইন্টু 10 সমান সমান 15 ডেসিমিটার। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেল। এবার আটটা লাইন লিখবে কি? ওই চৌবাচ্চায়, এই চৌবাচ্চায়, ঠিক আছে, 630 লিটার জল ঢাললে মনে করি জলের গভীরতা কত? এইচ বৃদ্ধি পেল। জলের গভীরতা কতটা বৃদ্ধি পেল? এইচ মিটার, ডেসিমিটার, সকাল ডেসিমিটার আছে, ডেসিমিটার বৃদ্ধি পেল, বৃদ্ধি পেল। অঙ্কটা তো আগে বুঝিয়ে দিয়েছি যে 630টা জল ঢাললে, এই যে জলটা 630 লিটার জল, তার মানে হচ্ছে, তার মানে কি তোমার হচ্ছে কিছু সমাধান সমীকরণ গঠন করতে হবে। তার মানে এতটা জলের আয়তন সমান সমান 630 লিটার, সেটাই করছি। হলো, এই ডেসিমিটার বৃদ্ধি পেয়েছে। অতএব কি হবে? 630 লিটার জলের আয়তন সমান সমান ওইটা। অথবা অথবা একবার লিখে দাও। অতএব তাহলে কি লিখবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে, বা একবার লিখে দেবে কত? 21 ইন্টু, ঠিক আছে, বা একটু একটু করে নিলে, মনে করো কি লিখে নিলে, কি লিখে নিলে? বৃদ্ধি পেলে এইচ ডেসিমি বৃদ্ধি পেল, ঠিক আছে। অতএব, অতএব এই ডেসিমিটার উচ্চতায় জলের আয়তন, এই ডেসিমিটার উচ্চতায় জলের আয়তন সমান সমান কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে 21, দেখো এমনিতেই তোমাদের ওই ঘন ঘন ডেসিমি বা তারপর কি বর্গ ডেসিমি কি আসবে, এমনিতে তোমার প্রকাশ পাবে এখানে। দেখো 21, 21 ইন্টু কত? 15 ইন্টু এইচ। এখানে একটা ডেসিমিটার, এখানে একটা ডেসিমিটার, এখানে ডেসিমিটার, কি হয়? ডেসিমিটার, ডেসিমিটার কিউব, তাই না? কিউবটা, কিউবটা লিখলে কেউ কাটতে পারবে না, কেউ কাটতে পারবে না, অসম্ভব। তবে ডেসিমিটার দুটো ইউনিট আছে তো, ডেসিমিটার একটাই বলে, কিউব, ব্র্যাকেট দিলে হয়, না দিলে হয়। অথবা কেউ কাটতে পারবে না কিন্তু, অথবা কি লিখতে হবে? ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার হয়ে গেল। তাহলে এই ডেসিমিটার জলের আয়তন কত? এটা আবার এই ডেসিমিটার জলের আয়তন, এই ডেসিমিটার জলের আয়তন 630 লিটার, বুঝে গেল, তাই না? এই ডেসিমিটার, ওই চৌবাচ্চা এই ডেসিমিটার জলের আয়তন 630 লিটার। তাহলে অতএব কি বলা যায়? এইটা সমান সমান এইটা সমান সমান এইটা, এইটা হচ্ছে সমীকরণ গঠন, এটা হচ্ছে সমীকরণ গঠন। তাহলে এটা মুছে দিই, এই পাশে সলভটা করে দিই। তাহলে কি? অতএব শর্তানুসারে, শর্তানুসারে কথাটা লিখবে, ঠিক আছে। তাহলে 21 ইন্টু 15 ইন্টু এইচ সমান সমান 630 হলো। এই যে লিটার বা কি, এই লিটার বা এখানে ঘন ডেসিমিটার, আর এটা মানে তো লিটার বা ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার, ঠিক আছে। ওই জন্য তো সমান সমান লিখতে পারছি না, হ্যালো। আচ্ছা, অতএব এই সমান সমান কি হবে? আচ্ছা, সমাধান করার সময় খুঁটিনাটি জিনিসগুলো মাথায় রাখবে। সমাধান করার সময় সবসময় না, যত পারবে এই সমান সমান চিহ্নের নিচেই যতটা পারবে সোজাই দেবে, সোজাই দেবে, ঠিক আছে। তাহলে অঙ্কটা ভুল হবে না। এই সমান সমান 630 এদিকে ইন্টু দিয়ে 21টা আর 15টা কোথায় ছিল? উপরে ছিল। এদিকে কিছু না, এদিকে মানে থাকা মানে উপরে থাকা, নিচে চলে আসে মানে ভাগ হওয়া। তার মানে বাই 21 ইন্টু 15, 21 ইন্টু 15 কাটাকুটি করো আনন্দে। কত দিয়ে কাটবে? কাটো। 2 দিয়ে আগে কেটে ছোট করে নাও, এক একটাকে শেষ করে নাও, খতম করে নাও। 2 দিয়ে কাটলাম কত? 3 দুগুনি 6, 2 একে 2, আর 5 দুগুনি 10, ঠিক আছে, হলো। এটা কত হবে? একবার কেটে নিলাম, 15 দুগুনি 30 আর 1 থেকে 21।
তাহলে 21, তাহলে এবার কি করতে হবে? অতএব এই সমান সমান কি হবে? এই সমান সমান চিহ্ন আমার জায়গা নেই বলে তাই সমান সমান চিহ্নে সোজাই সমান সমান দিলে কাজটা ভালো হয়, কিন্তু সবটা সমাধানটা তোমাদের ভালো হয়, ঠিক আছে? অতএব এই সমান সমান কি হবে? আমি এদিকে লিখে নিলাম 630, 630, এদিকে গুণ ছিল, ভাগ হয়ে যাবে, নিচে চলে আসবে 21 গুণ 15, ঠিক আছে? 21 গুণ 15। এবার আমি কাটাছাড়া করি, কাটাকাটি করি, কাটাকাটি করো বসে বসে, আর তোমরা যেটা কাটলে যেটা সুবিধা হবে, ঠিক আছে? যেটা কাটো। ধরো এটাকে কাটলাম 5 দিয়ে কেটে ছোট করে নিলাম, কাটো 5 দিয়ে, শূন্য আছে তোমার, 5 শূন্য থাকলে তোমাদের মনে হয় যে 5 দিয়ে কাটাকাটি করি, 3 5 15, এটা কত? 5 12 60, 5 6 30, তাই না? হ্যাঁ, হলো। আচ্ছা, 3 দিয়ে আবার যা কাটাকাটি একবার শেষ করিনি, 3 এর 4 12, 3 দুগুণি 6 হয়ে গেল, আর 21 দুগুণি 42 সমান সমান কত? 2। এখানে আবার সমাধান কিন্তু ডেসিমিটার লিখবে না, ঠিক আছে? তাহলে সলভে কি হলো? 2। তাহলে আনসার কি হলো? এইচ এর মানটা, তার জলতল কত বৃদ্ধি পাবে? জলতল 2 এককটা কি হবে? ডেসিমিটার বৃদ্ধি পাবে, তাই না? অতএব জলতল 630 লিটার জল ঢাললে, জলের গভীর 630 লিটার জল ঢাল, জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। বোঝা গেল? এই হচ্ছে অঙ্ক। এইভাবে অঙ্ক শিখতে হয়, তার জন্য বলি পুরো ভিডিওটা দেখতে। এইবার গল্পটা দেখো, সেই গল্পটা হচ্ছে মারাত্মক গল্প। সেটা কি? দেখো, এইখানে অঙ্কটা করতে গেলে আমার যদি অঙ্কটা এইটুখানি অঙ্ক দিয়েছি, অঙ্কটা যদি বড় দিত, কোশ্চেন আর বড় করে দিত, কিরকম দিতে পারতো? 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত, আর এখানে ধরো এক্সট্রা উচ্চতাও দিয়ে দিল, দিতেই পারে, উচ্চতাও দিয়ে দিল। এখানে উচ্চতা মনে করো 2 মিটার, উচ্চতা 2 মিটার দিতেই পারে অঙ্কটা। 2 মিটার একটি আয়তকার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে, দিতেই পারে। ওই চৌবাচ্চা 630 লিটার জলটা জলের গভীরতা কত বৃদ্ধি পাবে? তাই এই উচ্চতা কি কোনো কাজে লাগলো? এই উচ্চতা কোনো কাজে লাগলো? 2 মিটার দিয়েছে, এই উচ্চতা, এই টোটাল উচ্চতা 2 মিটার কোনো কাজে লাগলো? এটাকে বলা কোশ্চেন ঘোরানো। আবার যদি বলে যে কি 2.1 মিটার দীর্ঘ, এত মিটার প্রশস্ত, 2 মিটার উচ্চতা বিশিষ্ট আয়তঘনাকার চৌবাচ্চা, অর্ধেক না লিখে এখানে কি দিত? মনে করো 3/4 অংশ জলপূর্ণ রইল, 3/4 একটা ভগ্নাংশ দিল, এত অংশ জলপূর্ণ আছে, সেই অংশটা কি কোনো কাজে লাগবে? তখন কি, তখন তোমার এই অর্ধেক যেটা বলেছে সেটাই ধরে নেবে 3/4 অংশ জলপূর্ণ আছে, সেটাও তো কাজে লাগছে না, লাগছে কিছুই লাগছে না কাজে। সুতরাং কোশ্চেন ঘোরাতে পারে, কিন্তু নিজের বুদ্ধি ঠিক রাখতে হবে। স্যার বলেছে কি, যেটুকু জলের আয়তন বের করবো সেটুকু উচ্চতা লাগবে, যেটুকু জলের আয়তন বের করবো সেটুকু উচ্চতা লাগবে। কেন? এখানে যে আয়তক্ষেত্রটা আছে তার দৈর্ঘ্য প্রস্থ, এখানে যেটা দেখালাম জলের বোতলে, এটা তো লম্বিত চোঙ বলে এখানে জলের বৃত্তাকার দেখাচ্ছে, কিন্তু চৌবাচ্চা কি জলের উপর লেয়ারটা কি, এর আয়তক্ষেত্রের মতো যেটা দেখালাম একটু আগে, ঠিক আছে? আয়তক্ষেত্রের মতো, তার আয়তক্ষেত্র লম্বা চওড়া আছে। এই জায়গাটা, যে কোনো জায়গাটা জলের তল ধরলে আয়তক্ষেত্র লম্বা চওড়া রয়েছে। উচ্চতা কোনটা ধরবো? উচ্চতা যেটুকু আমার কাজের দরকার সেটুকু উচ্চতা ধরবো, সেই উচ্চতা দিয়ে গুণ করলে আমার আয়তন পেয়ে যাবে। ঠিক আছে? কেমন বুঝলে অঙ্কটা? অবশ্যই জানিও, ঠিক আছে? ভালো লাগলে যদি লাইক কমেন্ট এগুলো করো, ঠিক আছে? হলো। আর চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। অঙ্কে তোমাদের 80+ পাইয়ে ছাড়বো, এটুকু আমার মানে, যদি তোমরা আমার কথা শোনো, ঠিক আছে? আমি যে সূত্রে ভিডিওতে দিয়েছি, কিন্তু সূত্রে ভিডিও দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? সূত্রে ভিডিও দেওয়া আছে, ওটা কিন্তু প্রতিটা অঙ্ক করার আগে ওই পরিমিতি টোটাল গোটা সূত্র দিয়ে নাও, দেখে নাও, একবারে দেখে নাও, ঠিক আছে? একবারে পুরো সূত্রগুলো প্রতিদিন লেখো, একবার করে প্রতিদিন অঙ্ক যখনই পরিমিতি করবে তখনই একবার করে সূত্র লিখে নাও, দেখবে সূত্র পুরো হাতের মুঠে চলে আসবে। আর সূত্র হাতের মুঠে আসা মানে অঙ্ক পুরো হয়ে যাওয়া। একটু বুঝে করবে, বুঝে করলে কি জানো, বুঝে করলে কি হয়, যারা মুখস্থ করে অনেকটা জায়গায়, হ্যাঁ, যেখানে যে লাইনটা বুঝতে পারছে না সেই লাইনটা মুখস্থ করতে হবে, কিন্তু যেটা বুঝতে পারছো সেটুকু বোঝো, তাহলে তো মুখস্থের লোডটা কমে যায় না? যেটুকু বুঝতে পারো সেটুকু অবশ্যই বোঝার চেষ্টা করো, তাহলে মুখস্থের লোডটা কমে যাবে, ঠিক আছে? মুখস্থের লোডটা কমে যাবে। টাটা, কে ভাবে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।